নীলফামারী সদরের নিরাপদ সবজি গ্রামে বিভিন্ন পদ্ধতিতে সবজি চাষ করছেন কৃষক। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ শাহ। আমি আছি নীলফামারী সদরের সোনারায়ের এই গ্রামে। এটি হচ্ছে নিরাপদ সবজি গ্রাম নামে পরিচিত। যদি আপনাকে একটু ব্যাপার মাধ্যমে দেখায়, আপনি দেখতে পাচ্ছেন যে একই জমিতে হচ্ছে 4 ফসল আবাদ করেছেন, অর্থাৎ হচ্ছে বেগুন চাষ করছেন, পাশে হচ্ছে বটবটি চাষ করছেন, তাছাড়া মরিচ আছে একই ক্ষেত্রে। এর পাশে হচ্ছে কায়তা বা কচু সহ বিভিন্ন ধরনের আবাদ করছেন কৃষকরা। তবে কৃষকের সাথে আবার কথা হচ্ছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি সবজি একই গ্রামে হলেই হচ্ছে দেখা যাচ্ছে দাম পাওয়া যায় না। এই কারণে বিভিন্ন জাতের সবজি আবাদ করেছেন, যেন কৃষকরা আর কখনো ক্ষতির মুখে আর পড়তে না হয়। এই জমিটাতে মনে করেন যে বেগুন আছে, বটবটি আছে, চিচিঙ্গা আছে, ওই যে কচু আছে, মরিচ আছে, শাক আছে, হ্যাঁ শাক আছে, এবং 4-5 আইটেমের জিনিস আর কি আবাদ করলে যে কোনো একটাতে না একটা। পয়সা পাওয়ার আশায় আর কি আমরা, তাছাড়া তো মনে করেন যে হয়তো একটা লাগাইলে ওটা যদি আমাদের মনে করেন যে মাইর খাই তো তো পয়সা থাকে না। আসলে আমরা কৃষকের মুখ থেকে শুনেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যদি কৃষি বিভাগ তাদেরকে সহযোগিতা করতো, তাদের হয়তো বা যেটি খরচ সেটি কম হতো। তাছাড়া হচ্ছে ভালো ফলনের যদি ফলন করত, তাহলে তাদের যে এই নিরাপদ সবজি গ্রাম এটি ব্যাপকভাবে পরিচিত লাভ করত। পাশাপাশি কৃষকরা লাভবান হইতো বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কৃষক। তবে জেলায় এবার হচ্ছে শুধু সবজি চাষ করেছে প্রায় হচ্ছে 1200 হেক্টর জমিতে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। এই ছিল নীলফামারীর সদরের সোনারায় থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিও।